নমস্কার, সিভিল ইঞ্জিনিয়ার সৌরভ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব দোতলা বাড়ি বানাতে হলে কলামের সাইজ এবং কত রড দিয়ে কলামের কাজটি করতে হবে সেই সম্বন্ধে আজকে আমি আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে দোতলা বাড়ির জন্য কলামের সাইজ কত দেওয়া প্রয়োজন এবং কত এর রড ব্যবহার করলে আপনি দোতলা বাড়ি বানাতে পারবেন সেই সম্বন্ধে আমি আজকে আলোচনা করব। দেখুন, সাইডে দোতলা বাড়ির জন্য ফাউন্ডেশনের কাজ হয়েছে এবং এই ফাউন্ডেশন করার জন্য আপনাকে কলামের সাইজ 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করতে হবে, যেটি থাম্ব রুলের হিসাবে করা হয়েছে। এবং দেখুন মিস্ত্রি ভাইরা এই কলামে যে রডটি ব্যবহার করা হয়েছে 12 এর রড এবং 16 এর রড, সেটিকে বাঁধার কাজ করছে। এইভাবেই সাইডে কাজ হয়ে থাকে। এবং আপনি যখনই সাইডে কাজ করাবেন অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে কলামের দূরত্ব আপনাকে 4 মিটার থেকে 4.5 মিটারের মধ্যে রাখতে হবে। যদি আপনি 4 থেকে 4.5 মিটারের মধ্যে রাখেন তাহলেই আপনি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি কলামের সাইজ দিয়ে দোতলা বাড়ি কাজ করাতে পারবেন। এবং এই 4 মিটার মানে হচ্ছে 13 ফুট এবং 4.5 মিটার মানে হচ্ছে প্রায় 15 ফুটের কাছাকাছি। তাহলে আপনাকে 13 ফুট থেকে 15 ফুটের মধ্যে ডিস্টেন্স যদি হয়ে থাকে আপনার দুটি কলামের দূরত্ব, সেই জায়গাগুলোতেই আপনাকে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি কলামের সাইজ দিয়ে আপনাকে কলামের কাজটি করতে হবে। এবং অবশ্যই মনে রাখতে হবে আপনার ড্রয়িং যেভাবে আছে সেইভাবে আপনাকে কলামের রডটি প্রোভাইড করতে হবে। কোনো জায়গায় দেখুন সাইডে কোনো জায়গায় 4টি 16 এর রড দেওয়া হয়েছে এবং কোনো জায়গায় 6টি 12 এর রড দেওয়া হয়েছে, যেটি ড্রয়িংয়ের হিসেবে এগুলি প্রোভাইড করা হয়েছে। এবং অবশ্যই আপনাকে মনে রাখতে হবে কলামে কিন্তু এল ব্যান্ড বা ডেভেলপমেন্ট লেন্থ, যাকে আমরা মাটাম বলে থাকি, সেটি আপনাকে 18 ইঞ্চি দিতে হবে। দোতলা বাড়ির ক্ষেত্রে 18 ইঞ্চি দিয়ে আপনাকে মাটামের কাজটি করতে হবে এবং এই মাটাম দেওয়া অবশ্যই জরুরি। দেখুন এইভাবেই দোতলা বাড়ির জন্য ফাউন্ডেশনের কাজ হয়েছে। এইভাবেই আপনি যখনই সাইডে কাজ করবেন এই জিনিসগুলি মেনে চললে আপনার বাড়িটি মজবুত হবে এবং ভূমিকম্প রোধী হবে। মানে ভূমিকম্প হলে আপনার বাড়ির ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রায় না বললেই চলে। সেই জন্য যখনই সাইডে কাজ করাবেন অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারকে রাখার চেষ্টা করবেন, বা মিস্ত্রি যদি এক্সপিরিয়েন্স হয় বা অনেক জানা মিস্ত্রি হয় তাকে দিয়ে আপনি বাড়িটির কাজ করাবেন। তাহলেই আপনার বাড়িটি ভালোভাবে তৈরি হবে এবং আপনার বাড়ির মজবুতি এবং আপনার বাড়ির ক্ষমতা অন্যান্য বাড়ির তুলনায় অবশ্যই বেশি হবে। দেখুন সাইডে 6টি 12 এর রড দেওয়া হয়েছে এই সাইডে এবং এই ফাউন্ডেশনে 6টি 12 এর রড দেওয়া হয়েছে। এবং এইভাবেই আপনাকে যখনই কলামটি বাঁধবেন অবশ্যই আপনাকে প্লাম্ব দিয়ে, বা যাকে আমরা ওলন বলে থাকি, এই ওলন দিয়ে অবশ্যই আপনাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কলামের রডগুলিকে আপনাকে বাঁধতে হবে। এবং এই কলামের রডগুলি আপনি ঠিক না বাঁধলে আপনি কিন্তু পরে যখন কলামের কাস্টিং করবেন তখন কিন্তু আপনার কলামের সাইজ ঠিক থাকবে না। সেই জন্যই আপনি অবশ্যই এক্সপিরিয়েন্স মিস্ত্রিকে দিয়েই কাজ করাবেন, তাহলেই আপনার বাড়িটি খুব ভালোভাবে হবে এবং মজবুতি হবে। দেখুন সাইডে এভাবেই কাজ করিয়ে আপনাকে বাড়িটির ভালোভাবে কাজ করতে হবে। চলুন এইভাবেই আপনি যখনই সাইডে কাজ করবেন এই জিনিসগুলি আপনাকে মেনে চলতে হবে। এবং আরেকটি কথা, কলামের যে রিং করা হয় রিংগুলি আপনাকে 8 এর রড দিয়ে বানাতে হবে। 8 এর রড দিয়ে 6 ইঞ্চি বা 150 দূরত্বে, একটি রিং থেকে আরেকটি রিংয়ের দূরত্ব 150 বা 6 ইঞ্চি দূরত্বে আপনাকে বাঁধতে হবে। এবং কলামে অবশ্যই 135 ডিগ্রি অ্যাঙ্গেলে হুক দিতে হবে। 2 থেকে 3 ইঞ্চি আপনাকে 135 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাকে হুক প্রোভাইড করতে হবে। এইভাবে সাইডে কাজের সময় এই নিয়মগুলি আপনাকে মেনে চলতে হবে। এবং কলামের যে রডগুলি দেওয়া হয়েছে অবশ্যই আপনাকে ঠিকভাবে বাঁধতে হবে। এই জিনিসগুলি আপনাকে লক্ষ্য রাখতে হবে সাইডে, যে কলামের রডগুলি ঠিকভাবে বাইন্ডিং করা হয়েছে কিনা। এইভাবে আপনি যদি কাজ করে থাকেন তাহলে আপনার বাড়ি খুব মজবুতি হবে এবং ভূমিকম্প রোধী অবশ্যই হবে। এবং এইভাবেই সাইডে কাজ করতে হলে
আপনাকে এই জিনিসগুলি আপনাকে মেনটেন করতে হবে। এবং অবশ্যই লাস্টে বলবো, অবশ্যই আপনি সিভিল ইঞ্জিনিয়ারকে নিয়ে সাইট নিয়ে কাজ করলে আপনার বাড়ির কাজ অন্যান্য বাড়ির তুলনায় ভালো হবে। এইভাবে আপনি যদি বাড়ি সম্বন্ধীয় বিভিন্ন তথ্য জানতে চান তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কারণ এইভাবে বাড়ি সম্বন্ধে বিভিন্ন তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।